শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ পঞ্চম শ্লোক। ধৃষ্টকেতুশ্চৈকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এছাড়াও আছেন বীর ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরজিৎ, কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব। দুর্যোধন তার আচার্য দ্রোণাচার্যের সামনে পাণ্ডব পক্ষের বীর যোদ্ধাদের শক্তি ও সংখ্যা তুলে ধরতে গিয়ে এই শ্লোকটি বলেন। আগের শ্লোকে তিনি কয়েকজন প্রধান বীরের নাম উল্লেখ করেছিলেন, আর এখানে আরো কয়েকজন বিশিষ্ট যোদ্ধার পরিচয় দেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে পাণ্ডবদের সেনাবাহিনী কেবল ভীম ও অর্জুনের উপর নির্ভরশীল নয়, তাদের পক্ষে বহু সাহসী, দক্ষ ও অভিজ্ঞ রাজা এবং মহাবীর একত্রিত হয়েছেন। এখানে ধৃষ্টকেতু ছিলেন চেদি দেশের রাজা এবং পাণ্ডবদের একনিষ্ঠ মিত্র। চেকিতান ছিলেন যাদব বংশের একজন বীর যোদ্ধা, যিনি যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। কাশীরাজ তার অসীম বীরত্ব ও যুদ্ধ দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন। পুরজিৎ এবং কুন্তিভোজ ছিলেন পাণ্ডবদের মাতুল কুলের আত্মীয়। তারা আত্মীয়তার বন্ধনের পাশাপাশি ধর্ম ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে পাণ্ডবদের সহায়তা করছিলেন। শৈব ছিলেন একজন ন্যায়পরায়ণ ও লোকে তাকে নরপুঙ্গব অর্থাৎ মানুষের মধ্যে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট রাজা বলা হয়েছে, যা তার চরিত্র ও বীরত্বের বিশেষ সম্মানসূচক পরিচয়। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধনের অন্তর্নিহিত মানসিক অবস্থাও স্পষ্ট হয়। তিনি একের পর এক পাণ্ডব পক্ষের বীরদের নাম উল্লেখ করছেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে তাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। তার কথার মধ্যে যেমন সতর্কতা রয়েছে, তেমনি নিজের সেনাপতিদের আরও সজাগ করার প্রচেষ্টাও রয়েছেন। তিনি চেয়েছিলেন যে দ্রোণাচার্য যেন বুঝতে পারেন যে এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। এখানে প্রতিপক্ষের প্রতিটি যোদ্ধাই সাহস, দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই শ্লোক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ধর্ম ও ন্যায়ের পক্ষে দাঁড়ালে অনেক সময় যোগ্য, সৎ ও সাহসী মানুষ স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হন। পাণ্ডবদের পাশে বিভিন্ন রাজ্যের বহু বীরের সমবেত হওয়া সেই সত্যরই প্রতিফলন। তাই এই শ্লোক শুধু কয়েকজন যোদ্ধার নামের তালিকা নয়, এটি ন্যায়ের পক্ষে ঐক্য, অনুগত্য এবং আদর্শের শক্তির একটি সুন্দর পরিচয়। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।